এখন তিনি বলে আমি তোমার শারগীর থেকে অতি নিকটে থাকি, যত কল্যাণ তত আল্লাহ। প্রত্যেকটা মানুষের নফসের মধ্যে আমি আল্লাহ আছি। তাহলে যত কল্যাণ তত আল্লাহ যদি হয়, দেখা যাচ্ছে এক আল্লাহ আরেক আল্লাহর সাথে মাথা ফাটাফাটি লাগে না বাবা? এক আল্লাহ আরেক আল্লাহরে ভুষে একবারে দাঁত দুধ সব ফেলাই দেয়। আবার এক আল্লাহ আরেক আল্লাহরে ধইরে এমন মারা মারে, মারতে মারতে ওর একবারে মাইরেই ফেলায়। এই যে যে মানুষ সব যত কল্যাণ তত যদি আল্লাহ হয়, এক আল্লাহ আরেক আল্লাহরে মারে কেন? এই মারামারিটা কে করে? এই বিষয়টা কি? আর একটা কথা বলছে, বলে রিজিকের মালিক আল্লাহ। তাহলে আপনারা এই বেকার ছেলেদের সাথে বিয়ে দেন না কেন? না দেয়, পরম দেয়। তবে কি আমরা শবে বরাতের নামাজ পড়ি না বাবা? শবে বরাতের নামাজ পড়ি, শবে কদরের নামাজ পড়ি। আমরা সব নামাজ, শবে বরাত, শবে কদর নামাজে নাকি নামাজ পড়লে তাদের নাকি ভাগ্য পরিবর্তন হয়। দেখা যাচ্ছে যে রিকশা চালায় সে অনেক আশা ভরসা করে নামাজ কালাম পড়ছে যে আল্লাহ তিনি নাকি একবারে আসমান থেকে তিনি নাকি নিচে নেমে আসে, বান্দাদের ভাগ্য লিপি তিনি লেখেন। তো বান্দারা কি করে? আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তনের জন্য অনেক চাওয়া পাওয়া তারা রাখে, কিন্তু আল্লাহর কাছে চায়। কিন্তু আল্লাহ দেখা যাচ্ছে যে রিকশা চালায়, পরের বছর সে রিকশাই চালায়, তার ভাগ্যর পরিবর্তন হয় না। আবার কেউ রিকশা চালায়, পরের বছর তার কিষান দিয়ে খাইতে হয়, তার ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু দেখা যাচ্ছে অনেক সলিমউদ্দিন কলিমউদ্দিন আছে যে উপজেলা চেয়ারম্যান হয়েছে, পরের বছর সে এমপি হয়ে যায়, তার ভাগ্য পরিবর্তন ঠিকই হইতেছে। যার 100 কোটি টাকা আছে তার পরের বছর 200 কোটি টাকা হয়। কিন্তু আমরা সাধারণ গরিব মানুষ, আমরা ভ্যান চালাই, আমরা ভ্যানের বাদ দিয়ে ওই কিষান দিয়ে খাইতে হয়। আমাদের ভাগ্যটা যে পরিবর্তন করেন না, কেন করেন না? এই বিষয়টা কারণটা কি? এই কারণটা আপনি বলবেন। বললেন আমার কোনো শরীক নাই, আমি লাশ শরীক। আপনার যদি কোনো শরীক না থাকে, আপনি যদি লাশ শরীক হন, তাহলে এখান থেকে আপনার কাছে আমার একটা গান থাকবে, আশা করি আপনি গানটি লক্ষ্য করে শুনবেন। বুঝলাম না শায় লীলা খেলা, বুঝলাম না শায় লীলা খেলা, শুনি শরীক নাইলা শরীক আলা, বুঝলাম না শায় লীলা খেলা, আমি বুঝলাম না শায় লীলা খেলা, শুনি
শরীর নাই লা শরীক আলা বুঝলাম না সাই লীলা খেলা 18,000 আল্লাহর আলো সৃষ্টি করলেন সাই নিরঞ্জন কারে সৃষ্টি করে রাখলে গোপন একজন আছে আমার আল্লাহ পাক তিনি একজনকে সৃষ্টি করে গোপন রেখেছেন আপনি বলবেন কাকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক গোপন রেখেছে তাকে কবে কোন দিন প্রকাশ করবে আজও পর্যন্ত একজনকে নাকি সৃষ্টি করে নাই তাকে কবে সৃষ্টি করা হবে সেই ব্যক্তিটা কে এই গান থেকে আপনার কাছে আমার জানবার রইল গানের মধ্যে আরো আছে কোথায় ছিল সৃষ্টি থেকে আমরা জানতে চাই এই পাঞ্জাতন কোথায় ছিল কোথায় ছিল এই আরশ কঙ্কন কোথায় ছিলেন সাই নিরঞ্জন কার কাছে মুরিদ আল্লাহ তাআলা আশা করি এই গানটার মধ্যে কিছু সূক্ষ্ম সুন্দর কথা আছে আজকের পরম যিনি তিনি আমাদের বোঝাবেন সৃষ্টিকর্তা সৃষ্টি করে সৃষ্টি করবার আগে তিনি একটা স্বপ্ন দেখলো স্বপ্ন দেখে তিনি এই সৃষ্টি জগৎটাকে গড়লেন আপনি বলবেন আল্লাহ পাক যে সৃষ্টি এই সৃষ্টি করবে তিনি যে সৃষ্টি করবার আগে স্বপ্ন দেখলো কি স্বপ্ন দেখেছিল এই যে তিনি যে স্বপ্নটা দেখলো তাকে স্বপ্নটা কে দেখাইলো তিনি কে কে আমার আল্লাহকে স্বপ্ন দেখাইলো বুঝলাম না সাই লীলা খেলা শুনি শরীক নাই লা শরীক আলা বাবা আল্লাহ লীলা খেলা বুঝার কারো সাধ্য নাই দেখা যাচ্ছে একটা মায়ের গর্ভে যখন একটা শিশু বাচ্চা থাকে শিশুরা কিন্তু নিষ্পাপ কিন্তু ওই শিশুটা দেখা যাচ্ছে অনেকের ঘরে ল্যাংড়া হয় হয় না বাবা অনেকের ঘরে কানা হয় অনেকের ঘরে লুলা হয় আবার অনেকে পরিপূর্ণ মানবী হয়ে পৃথিবীতে আসে আল্লাহ তুমি বলবা একজন শিশু তারা তো কোনো পাপ করে না তারা যদি পাপ না করে তারা ল্যাংড়া আতর কানা খুরা হইয়া এই যে গুলিস্তানে গেলে মিরপুর গেলে বিভিন্ন জায়গায় গেলে রাস্তাঘাটে ঢাকা শহরে বেশি দেখা যায় তারা এই যে রাস্তার মধ্যে পাও নাই তার হাত আছে হাত নাই তার পা আছে আবার অর্ধেক অঙ্গই তাদের নাই
ওই তাদেরকে যে সৃষ্টি করে যে আজাব একটা সাজা দিতেছো, এটা কোন পাপের জন্য তাদেরকে সাজাটা দিতেছো? তাদের পাপটা কোথায়? এখানেও একটা পয়েন্ট আজকে পরমের কাছে আমার রয়ে। অনেক কথাই তো জানতে মনে চায়। ভাবুক একজন পরম পাইছি আজকে, তবে এতটুকু জানি যেহেতু বলছে যে আমি বান্দার জীবের স্মারকের থেকে অতি নিকট, যত কল্যাণ তত আল্লাহ, তার মানে জীব ছাড়া পরম অচল। জীবের মধ্যেই পরম আছে, পরমের নিজস্ব কোনো স্থান নাই। আমাকে দিয়েই পরমের শক্তি, আমি নাই পরম নাই। আমি এখানে আরেকটি বিষয় জানবো, আমরা মুসলমান যারা আছি তারা যদি মারা যায় আমাদের বুর আজাব হয় কিনা বাবা? মুনকির নেকির দুইজন ফেরেশতা আসে, এসে তারা কবরের মধ্যে সওয়াল জবাব করে। এখন আপনার কাছে আমি জানবো, অনেক মানুষ আছে যারা নৌকা ডুবে মারা যায় না বাবা? অনেক মানুষ আছে যে নৌকা ডুবে মারা যায়। আগে যেমন আমাদের মাওয়া ফেরি ঘাটে লঞ্চ ডুবে যাইত, ওই লঞ্চের মধ্যে অনেক মানুষ তারা মারা যাইত। মারা গেলে দেখা যাচ্ছে অনেকের লাশ খুঁজে পাওয়া যেত, আবার অনেকের লাশ খুঁজে পাওয়াই যাইত না, তাদের কোনো কবর নাই। তাহলে তাদের গুর আজাবটা কিভাবে হয়? তাদের গুর আজাবটা কিভাবে হয়? মুনকির নেকির তাদের কোন জায়গায় গিয়ে এই সওয়াল জবাবটা করে? আবার অনেক সনাতন ধর্মের লোক আছে না, আমরা তো মুসলমান যারা তারা আমরা আল্লাহ বলে ডাকি, কিন্তু হিন্দু যারা তারা কি বলে? ভগবান। কিন্তু ভগবান যিনি, তারা তো ওই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এখান থেকে আমি আপনার কাছে জানবো, যারা আপনাকে ভগবান রূপে বিশ্বাস করে, যারা আপনার উপাসনা করে, ওই হিন্দু লোক তারা যখন মারা যায় তাদের তো কবর হয় না, তাহলে তাদের এই যে মুনকির নেকির এই দুইজন ফেরেশতা তারা কখন কোথায় গিয়ে তাদের সওয়াল জবাবটা করে? চমৎকার। এইটা এখানে একটা প্যাচ আপনার কাছে আমার রয়ে গেল, একটু সূক্ষ্মভাবে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। অত্যন্ত চমৎকার পরিবেশ, তার চাইতে আরো ভালো আজকের আবহাওয়া। কি সুন্দর একটু মৃদু মৃদু বাতাস, তারপরে এত সুন্দর জ্যোৎস্নারা। আমি পালা গান করি, এটা আগে একটা নেশা পেশার মধ্যে ছিলাম,
গান বাজনা করি, যতটুকু মালিক জানাইছে সেটুকু জানাবার জন্য চেষ্টা করি। কিন্তু ভাই আপনাদের দোয়া আমি 2023 এবং 24 সাল বাংলাদেশের যে প্রান্তে গান হয়েছে সে প্রান্তের মালিক আমার নিচে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আল্লাহ আমাকে বাদ রাখে নাই। কিন্তু গ্রামের বাড়ি এসে আজকে আমার মনে হইতেছে এটা বাড়ির ঘাটের কাছে নাও ডুবে মনে হয়। অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করা হলো, তার মধ্যে আমার ছোট ভাই অনেকগুলি প্রশ্ন করছে, আপনারা শুনছেন। তারপরে আমার সাথে শিল্পী তো আছেই। একটা গান শুনলাম, তেলের মাথায় দিচ্ছ তেল, যথাই উচিত ধরে, আতইলেরে তেল দাও যদি আমি দয়াল কইতাম তারে। কি অপরাধ করছি দয়াল তোমারই দয়াল, জীবে যদি পাপ না করত তুই তোরা বিকারে নিরগর মধ্যের মরি খাওয়া বায়াসকারে। অধীর পাঞ্জু ভজন হীরা বৈশাখান্দে ডরে, হিরু চাঁদ মোর দয়ার সাগর যদি দয়া করে। ছোট বাজাবা এই যে ন্যাং রাখা না হয় কে, এইটা আল্লাহ তুমি কবে। এরপরে সবে পড়াতে রাত্রে নামাজ কালাম পড়ি, যার 100 কোটি আর তার 200 কোটি হয়। আর যে বেটা ভ্যান চালায় এর পরের বছর ভ্যান পিছিয়ে করে দেয়। হ্যাঁ, এ হলে একটা বিষয় মনে রাখবেন। আর একটা হইল কবরের আযাব হয় মুসলমানদের, যারা নৌকা ডুবে পানিতে পড়ে মরে, কেউ রে পায় কেউ রে পায় না। এগো কবরের আযাবটা কেমনে করে হবে? আমার হিন্দুদেরকে পুরায় তাদের বিষয়টা কেমন, এই হলো তার কথা। আর একটা বিষয় হইল যত কল্লা তত আল্লাহ। এটা কিন্তু আমি আগের মঞ্চে বলি নাই, আমি বলছি সাহারাগের চাইতেও নিকটে। প্রশ্ন করছি তুমি কোথায়, আমি উত্তর দিছি তোমার সাহারাগের চাইতেও নিকটে। তুমি যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমার মুখ। এখানে দাঁড়িয়ে বলতেছে যত কল্লা তত আল্লাহ, তাহলে এক আল্লাহ আর এক আল্লাহর মাথা পিছে বাইরে হওয়াই ফেলাইতে, আর এক আল্লাহ সে জেলখানায় নেয়, আর এক আল্লাহ বিচার করে। কথাটা কেমন হইল? আমি এত তত্ত্ব জানি না, খামা আমার কষ্ট করেও না। আমি একটা কথা বলি, পৃথিবীতে যতগুলি জাতি সৃষ্টি করা হয়েছে 18,000 মাখলুকাতের মধ্যে 6,000 আইজা, 6,000 বয়জা, 6,000 গেজা। এই 18,000 মাখলুকাতে একটা জাতিকে আল্লাহ দিয়েছেন স্বাধীনতা, চলার, বলার, বুঝার, বিচার করা। বলেন তো কারে দিছে? কথা বলেন। এই মানুষে আল্লাহ দিছে। এই মানুষের জন্য যত প্রকারের নিয়ামত, খাদ্য খানা আল্লাহ দিয়েছেন, সাজিয়েছেন। বলেন তো এগুলি গরু বাছুরের জন্য হয়েছে কিনা? আচ্ছা, আপনাকে বাড়ির কাছে আম ধরে যারা মুসলমান, আপনাকে বাড়ির কাছে হিন্দু বাড়ি আছে, হে বাস আম ধরে বেশি ধরে না। আস্তে রাখ।
আর সেই যে আমি কথাগুলি বলবো, পাঁচটা জিনিস আল্লাহ, এই পাঁচটা জিনিস আল্লাহ সবার মধ্যে বন্টন করেন, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। বারণীর মেলা হয় হিন্দুদের, এরা নদীর ঘাটে যে স্নান করে না? কোনটা স্নান করে? আপনারা কি করেন? গোসল করেন? আরে না না, গোসল করে মুসলমান ওটা দেখার নাই। আচ্ছা, খুব খেয়াল করবেন, আপনি একই ঘাটে গোসল করছেন, এটা কি কয়? ওযু করেন। আবার ওই পাশে আরান সাধু, হ্যাঁ, আবার পাশাপাশি কিন্তু। আচ্ছা, পানি কইছে তুই এ করিস না, ওযু করতেছ, ওযু করবে তুমি মানা করো? কথা বুঝবেন, এই যে বাতাসটা, এটা আল্লাহ। আচ্ছা, হিন্দু বাড়িতে বন্ধু আছে, যারা আল্লাহরে মানে তাকে বাড়ি বাতাস যায়, যাকে বাড়ি আল্লাহরে মানে না তারাও পায়। আগুনের তাপ, সূর্যের আলো, এটা কারোর জন্য প্রতিবন্ধকতা নাই। আর বাকি যেটা আছে, এটা তুমি যা করবা তাই পাবা। তুমি যা করবা। একটা বিষয় বলি, আমি অত কল্প করব না। আপনার ঘরে আল্লাহ এটা সওয়াল দিছে, 6 মাস পরে ওর দাঁত ওঠে না? কয় মাস পরে ওঠে? 6 বছর পরে। হ্যাঁ, 6 মাস পরে হঠাৎ করে সোনামণির দাঁত উঠছে। ওরে মানাবনি, মোরে দাঁত উঠছে, কি করে না? এটা কিন্তু আনন্দ। আচ্ছা, এই দাঁতটা কতটুকু হয়? 3 সুত বা 4 সুত লম্বা। 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে সে লম্বা হইল 3 সুত বা 4 সুত, তাই তো? আর সেই দাঁতটা যদি খালি লম্বর তালেই থাকতো। আমাকে চন্দ্রের বয়স তো মোটামুটি কম না, হ্যাঁ, 65। তা তো আমার তো না, 65 নিচে কেমনি করি হয়? আচ্ছা, বর্তমান যা বয়স, এই দাঁত ওঠার পর দাঁতটা খালি বারবার তাল থাকতো। আচ্ছা, চন্দ্রের অবস্থা কি হইতো? ও পাও দাঁত দাঁড়তো, দাদিরে তালাশ করে পাইতাম না। কথা কয় না মানুষ। এই বেটা, এটা শুকিয়ে দৃষ্টি জীবন বিশ্বাস করতে পারবি না। এটা উঠাইলো কে? দাঁত থামায় দিল কে? এই চিন্তা করলো ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারবো না। শুধু দাঁত দিয়ে বললাম, যদি এইটা যদি বাড়তেই থাকতো, আমার প্রভু যদি বাড়াইতেই থাকতো, আমার অবস্থাটা কি হতো? পশু আমাকে দেখলে ভয় পাইত। এরপরে আর একটা তোমার প্রশ্ন আসে করতে, আচ্ছা, এই হাতের আঙ্গুলটা বাড়ছে, আমার 63 বছর বয়স, এই ছোট কাল থেকে হাতটা খালি বাড়তোই। এটা দিয়ে বাঁশের সাঁকো বানানো যায়। বোঝো না আল্লাহ কি? এরপরে আল্লাহ কি বোঝো নাই? যা করবে তাই বাবা। যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। আমি বহু লোক দেখছি মিয়া, আমাকে বাড়ি কামলা দিয়ে খাইছে, হ্যাঁ বাড়ি এখন বিল্ডিং উঠছে। এ সর্দেও মেলা আছে, মেলা মাইসি কামলা দিয়ে খাইছে, এখন তাকে বাড়ি বিল্ডিং উঠছে। উঠছে না? ওঠে নাই? তুমি কাম কাজ পাইতে খালি হুজি হয়ে নেস না রাবা। আর আল্লাহ তোমার ব্যাগটা আইন দিবে তো হস্তা বান্দা। আমরা করে কোনো বন্দিগিরি নাই। বরাতের মাছ কি মরা? এই আপনারা কোন? আমরা তো সৈরে মানুষ। সৈরা আর জায়রা কি কথা? হ্যাঁ,
আস্তে। আচ্ছা বাবাজি, নাম শুনছেন তো বরাতের মাসটা মরা, ঘরে হই থাকলে পাবেন। হ্যাঁ, তাহলে কি করা লাগবো? খেপলা গাছ নিয়ে গান ঘর দেওয়া লাগবে। যে খেউ দিচ্ছেন 5 কেজি এক রুই মাছ, মানুষ খেপলা দিলে দিন রুই মাছ পাওয়া যায়, আর একদিন কই তুই বুঝিস না বরাতের মাছ হইলো মরা। কি তাহলে আমি যদি মনে করতাম বরাতের মাছ মরা, ঘরে হইয়াই রইলাম, হবে? আমাকে জাল নিয়ে নদীর পারে যাইতে হবে। তোমার কপালে মেম্বার আছে, কিন্তু মানুষের হাতে বাইরে ভোট চাওয়া লাগবে। হ্যাঁ, ও তো পাই ধরে আন্দারে গুন্দারে। আল্লাহ কাউরে কিছুই দেয় না, যার যারটা কইরে নেওয়া লাগে। তোমার যা আছে, তোমার হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, কান দিছে, বুঝার জ্ঞান দিছে, ভালো মন্দ বসার সবকিছু আছে। যেই ক্ষমতা অন্য কোন জাতিকে আল্লাহ দেয় না, এরপরেও তুমি কো আমার কিছু দেয় নাই। ওই দেও নাই, ও দেও না। আর একটা কথা বলি, যদি নিজের জীবনে পরে নিজের সুখ চাও, তাহলে আগে মানুষের জন্য সুখ চাও। তুমি যদি নিজের সুখ কামনা করো, তাহলে সবার সুখ কামনা করো, তার মধ্যে তুমি একজন। আমার এক মামু আসলে মুজাহার মন্ডল। এই মুজাহার মন্ডল নামাজ পড়ে মোনাজাত করতো, আল্লাহ আল্লাহ ঠগাই যেন ঠকি নিয়ে আমার বাবা ঠগাই যেন তোমার চাওয়া ডইর হোক, ঠগাই যেন ঠকি নিয়ে। আর একটা কথা কই, রসুল পাককে এক লোক বলছিল, হুজুর আমার অভাব যায় না কেন? রসুল পাক বলছে, তুই মানুষ খাওয়ানো সেও নাই। পুঁজি করবে আর ব্যাংকে পড়বে, কয়দিন পরে কোটিপতি, তার 3 দিন পরে হাতে বাটি। কি দেখেন নাই কে? চোখের সামনে দেখছেন, এই দেখ দেখ করে পুরে বাবার বাবা কোটি কোটি আর মালিক, কয়দিন পর দিয়ে হাতে বাটি নিয়ে ঘুরবে লাগছে। শোনো, তুমি আগে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে এমন কিছু দাও যাতে আমি তোমার সৃষ্টির সেবা করতে পারি। হ্যাঁ, যার 100 কোটি টাকা তো 200 কোটি দিবই, হে বেটা কত দিয়ে মাইসি খাওয়া। আচ্ছা সারা এটা তো অন্য ফিল্ম না, খবরদার মাফ চাই, আমাকে কি আজাদ খাও। 84,000 মাইসির ভাত খাওয়ায়, 84,000 মাইসির লোক চাকরি করে তার বাড়িতে। এই 84,000 মাইসির 3 গুণ করে ধর কত দিও? কত দিবি? সালমান ইবনে রহমান সাহেব 1.5 লক্ষ মাইসির বেতন দেয় মাস গেলি পারে। ওই যে আমাদের ওয়ালটনের মালিক, আমি ওদের বাড়ি গান নিয়েছি। হ্যাঁ, তার হলো 24,000 শ্রমিক, এর নিচে যার বেতন হলো 16,000। আরে তোর তো 150 টাকা হইলি ব্যাংকে নিয়ে থুই দিবি। হ্যাঁ, তোর দিমুকে ব্যাংকে তো সুদ আসবি, দিমুকে তুই ব্যাংকে সুদ খাবি। হ্যাঁ, সুদ খার গুকা খাইতো। আমি কি ভুল কইলাম? হ্যাঁ, এজন্য তোমার সুখ যদি চাও, আগে সৃষ্টির সুখ কামনা করো। তোমার শান্তি যদি কামনা করো, তাহলে সৃষ্টির সুখ কামনা করো। প্রভু তোমাকে কখনো অশান্তিতে। এত তত্ত্ব কমনা, মহরম মাসে, মহরম হয় না? এই মিয়ারা শুনে যান, মহরম মাসে 100 চাইল জ্বালাবা হুসাইনের নামে, তোমার জীবনে ভাতের কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। বহুত কথা হয়েছে। সাধক আব্দুল হালিম বয়তাল চিশতি নিজামী উনি একটা গানের মধ্যে বলছেন, স্বরূপেতে রূপ, রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যানের যুগে দেখিলেন যান। এটা আল্লাহ স্বপন দেখে নাই, আল্লাহ স্বপন দেখে তোমার আমার নাগাল না, আমরা সবাই স্বপন দেখি। আর আল্লাহর কথা বাদ দাও, আল্লাহর ওলিরা জাগনা অবস্থায় স্বপন দেখে। সুবহানাল্লাহ। কি আমরা ঘুমাইলে স্বপন দেখি, আল্লাহর ওলিরা চেতন অবস্থায় স্বপন দেখে।
ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণ বোঝেন? দর্পণ মানে কি? আয়না। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ। দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন নিজেকেই নিজে আরোপ করলেন। নিজেকে পথিক দর্পণে হেরিল। আহম্মদী একটা রূপ নয়নে ভাসিল। সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘরে। অহেতে আহাত রাগতে বসে মুহাম্মদ রূপ নয়নে ভাসে। আপনি কায়া মুহাম্মদ হইল তার ছায়া। সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম না। এজন্য মুহাম্মদ হলো প্রশংসনীয় বস্তু। মুহাম্মদ কি? প্রশংসনীয়। আর আহম্মদ হলো প্রশংসাকারী। সেই মুহাম্মদের মুহাব্বতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমাকে আমার ভাই প্রশ্ন করছে, পৃথিবীতে হইলো 4,300 ধর্ম বলে স্বীকৃতি প্রাপ্ত। আরো গোপনে বলে আর কত দিন, হ্যাঁ বলে 10,000। আমাদের দেশে আছে 1,24,000, মতান্তরে 2 লাখ, মানে এক খেলাই মতান্তরে 1 লাখ বাড়ছে। এখানে অনেক গুরুজনরা আছেন, আমারে এমন কিছু কয় না, তারা আমার বেয়াদব কয়। একটা লোক বলতে পারবে না পৃথিবীর ধর্ম একটা। তুমি তো 4,000 আর আমি কইলাম একটা। আচ্ছা স্যার ভাষা কয়টা স্যার? কয়টা ভাষা? না স্যার 3টে ভাষা, একটা গদ্য একটা পদ্য, তাই তো পড়াইছে। যে রাষ্ট্রেই যান কি পড়ছে? একটা পড়ছে গদ্য, আর একটা পড়ছে কি পদ্য, আর একটা পড়ছে সুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জায়গায় সুরের আসরে সব মানুষ এলো 3টে ভাষা। আমি কই তুমি শিখে নাও। আজকে থেকে নবীজি দুনিয়াতে আসবারও আগে 1000 বছর আগে খ্রিস্ট ধর্মের একজন মানুষ, যিনি একজন বড় দার্শনিক, তার নাম কি? সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি কি বলেছিল? নো thyself is the chief motto of life. একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো নিজেকে চেনা। কি একটা মানুষের জীবনের মূলনীতি কি? নিজেকে চেনা। যিনি নিজেকে চেনে উনি কারে চেনে? আল্লাহকে। আচ্ছা, রবকে চিনি। এবার আসেন, আজকে থেকে 4600 বছর আগে সনাতন ধর্মের ভগবান, যার নাম হলো শ্রী কৃষ্ণ, তাকে প্রশ্ন করতে, প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বলছেন আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনবে। 2টা কথা কইছে না? কইছে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করলো ধর্ম কাকে বলা হয়? উনি বলল তুমি কার কে তোমার জারে তাপত্র এই সানা জানালে জীবের কইছেই হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে জানো না, চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। 3টে কথা কইছে। তৌরাত, জবুর, ইনজিল, লাস্টে আসছে কি? কোরআন। তৌরাত, জবুর, ইনজিল, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। হইছে এক কথা স্যার। হইছে যেই কোরআনটা আপনারা আমরা পড়ি, এই কোরআনটাই কি বলছে? হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে
উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তো নিজের চিনবেন তো। আচ্ছা যতটি গোত্র কইলাম ভাষা তো একটা হইছে না, দরবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু। সাহাবারা প্রশ্ন করেছেন, কথাটা আলীর নামে, মাওলা আলীর নামে প্রচার হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করছে ধর্ম কাকে বলা হয়? আমার রাসূল পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনলে রবকে চিনতে পারবে। এক কথা হইছে নি, এই রাখো একটা মাধ্যমে উনারা ধরা দিলে এগুলো এক কথা হইছে। আসেন আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছে সেউরিয়া, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়। তিনি আমরা ছোটকালে রেডিও ওই তোর ওই থাল ঘুরতো কি স্যার, শিল্পীকে আব্দুল আলী কি গাইছে, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার। এই জন্য উনি আত্মার বিজ্ঞানী। আমাদের কুঞ্জনগরের আহমদ ফকির, এই যে আহমদ ফকির বলছে, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তরে জামি। উনিও কইছে নিজের চেনো। আমার জিজ্ঞা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যান, উনি কি বলছে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে, যেন আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্মটা কি? নামাজ পড়া, পূজা করা, আঙ্গিক করা। ধর্ম কি? ধর্ম হলো নিজে দেশে না একটা ধর্ম। আর যেগুলি কইলা তার সেলাই করে একটা বয়লা সাফা করে, আর আমি বাবু করে জামা খাওয়াই, খুব সম্মানে আমারে বিশাল সম্মানী মানুষ ওরা। ওদের নাই একখানে কিন্তু বাস করি। ওদের ভাষাটা কি? আমরা কই জুতের সাফ করে জুতা সেলাই করবেন স্যার। এটা হলো গোত্রের কথা, গোত্রীয় ভাষা, গোত্রীয় আচরণ। এই গোত্রীয় আচরণ ধর্ম না, বাপ দাদার ধর্ম ধর্ম না, ধর্ম হলো আল্লাহ। আমাদের দেশের মানুষ তো বাপ দাদার ধর্মই পালন করতেছে। আমার কথায় বিরক্ত হয়েছে। এই যে ইউটিউবের মধ্যে যাইতেছে কত জোর, আজকে একজন কি ঝগড়া আমার সাথে, গান বাজনা হারা। যাই হোক, তাহলে ধর্ম হলো নিজেকে চেনা, আর নিজেকে চিনতে হলে একজন চেনা মানুষের কাছে আত্মসমর্পণ করতে। আর যিনি আত্মসমর্পণকারী তার মধ্যে আল্লাহর সুরাত প্রতিষ্ঠিত হয়। আত্মসমর্পণ মানুষ কোনদিন মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আরে মানুষ খুন করে, মানসি কিরা কইছে, পশুতে পশু খুন করে। আর যারা মানুষ তাকে হাত তো জোর করে, বাবা আমি তো কিছু জানি না। মানুষ যখন আল্লাহ প্রাপ্ত হয় তখন জবান দিয়ে কথা কয় না, চোখ দিয়ে কথা কয়। জবানে যখন কথা হয় তখন আল্লাহ প্রাপ্ত হয় না। আর যখন জবান বন্ধ হয়ে যায় চোখ দিয়ে কথা কয়, চোখ দিয়ে নূর বাইর হয়। ওই চোখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ সেখানে যেয়ে বসে। ঠিক বলছি নাকি? চোখ দিয়ে আল্লাহর কথা বাইর হয়। প্রশ্ন করেছো কত পার্সেন্ট লোক হিন্দু, কত বৌদ্ধ? প্রশ্ন করছো আহলে বায়াত কত পার্সেন্ট? আমাদের জিদগা শরীফের দেওয়ান রশিদ বাবার যিনি খলিফা, অধিবারী মাওলানা মনসুর শাহ, ওনার একটা গজল আছে। সেই গজলের লাস্টে লেখছে ৭৩টি কাতার হবে, এক বড় হয় নাজিয়া। কত কাতার? রাসূল বলছে বনি ইসরাইলের মধ্যে ৭২ ভাগ, আমার উম্মতের মধ্যে কয় ভাগ? ৭৩ ভাগ। এক বড় তার নাজিয়া, সেই দলের অধিক লোক দেখো রে মন ভাবিয়া। নেক লোকের হয় ছোট জামাত। নেক লোকের জামাত বড় না ছোট? ছোট। ছোট সংখ্যা
73 এর মধ্যে একজন আস্তে আসেন বিদায় হজ আমরা আপনারা কি বিরক্ত হন বিদায় হজ করে যাবার সময় কত লক্ষ মানুষ ছিল কয় হাজার মানুষ ছিল হ্যাঁ কত লক্ষ 16 লক্ষ আচ্ছা হুসাইন যখন কারবালায় শহীদ হলো তখন নবীর সাহাবারা জীবিত ছিল না এই কথা বলেন ছিল কিনা আচ্ছা না 10,000ই মরে গেছে কি আচ্ছা চৌথা হিজরি 5ই শাবান হুসাইন দুনিয়াতে আসছে আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছেন আর 61 হিজরিতে হুসাইন শহীদ হয়েছে এই একটা কথা বলেন এই সরো এই বসো বসো এই 57 বছরে 16 লক্ষ সাহাবা মারা যায় না যেখানে রাসূল পাক কুরআন বলেছিল একবার আহলে বাইত বলেছিল তিনবার কুরআন একবার বলল আহলে বাইত তিনবার বলল কেন কারণ এমন কোন মাযহাব নাই আল্লাহরে মানে না আর ঠিক কইলাম নাকি লা মাযহাবের আল্লাহরে মানে না কাদিয়ানী রে আল্লাহরে মানে জামাত ইসলাম হ্যাঁ তারপরে আপনার আহলে হাদিস আল্লাহরে মানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহরে মানে ইহুদিরা আল্লাহরে মানে আবু জাহেল আল্লাহরে মানে নাই আল্লাহ মানার নাম ঈমান না ঈমান হলো নবী মানার নাম বাবা বলি হরি আল্লাহকে সবাই মানবে কিন্তু আহলে বায়াতকে সবাই মানবে না আর যারা আহলে বায়াতকে জানে না চেনে না মানে না বোঝে না তারা চিন্তা করে না জীবনে জান্নাতে যাবা দরজা বন্ধ ওটা কপাল পুরা যত ইবাদত করো আমরা পদ্মা সেতু পার হই প্রধানমন্ত্রী গাড়ি উঠল টিকিট কাটলো কি কাটছে না দেখছেন না প্রথম দিনই কাটছে মন্ত্রী রাইলেও টিকিট কাটা লাগে টোলের টিকিট মাপ নাই তো জান্নাতে যাওয়ার আগে টোলের টিকিট কাটতে হইব আর সেই টিকিট হলো আহলে বায়াতের মোহব্বত যার মধ্যে আছে সে টিকিট পাবে আর যার নাই সে আপনি টিকিট পাবে এই আহলে বায়াত কি বলো আমি গান গাবে বেরাইছি আমি কি এত তত্ত্ব করে বেরাইছি তোমার কাছে এই আহলে বায়াত নামাজের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই রোজার মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই হজের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই যাকাতের মোহব্বত আল্লাহ আল্লাহ রাসূল চাই নাই কাবার মোহব্বত চাই নাই কুরআনের মোহব্বত চাই নাই সে আহলে বায়াতের মোহব্বত কুরআন শরীফের সূরা সূরার 23 নম্বর আয়াত কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কিছুই চাই না এটা ছাড়া তো পারিশ্রমিকের বিনিময়ে শুধু আমার আহলে বায়াতের মোহব্বত ছাড়া যারা এটা জানো না ওই নামাজ রোজা নিয়ে বলছে দাও এই ভিতরে নবী প্রেম থাকতে হবে আহলে বায়াতের প্রেম থাকতে হবে মাওলা আলীর প্রেম থাকতে হবে মা ফাতেমার প্রেম থাকতে হবে ইমাম হাসান হুসাইনের প্রেম থাকতে হবে যার মধ্যে থাকবে তারাই হবে জান্নাতি আমার কথা আপনারা বিরক্ত হয়েছে আমি তো আপনাকে সত্য হাসরের মাঠে আল্লাহ আমারে জিজ্ঞেস করবো ওই আবুল সরকার তোরে আমি জ্ঞান দিছিলাম আমার আহলে বায়াতের কথা কর তুই কি কইছাস এই প্রশ্ন আমার করবো না আল্লাহ একটা জিনিস নিয়ে রাখবেন কালে হাসরের মাঠে সব চোখগুলি কাঁদবে কিসের জন্য মুক্তি পাওয়ার জন্য ঠিক কিনা সব চোখগুলি কাঁদবে
অল্প কিছু মানুষের চোখগুলি হাসবে, তারা কাঁদবে না। সেই চোখগুলি কোন চোখ? চৌঠা হিজরি 5ই শাবান মওলা হুসাইন দুনিয়াতে আসছে। আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছে। মাত্র 7 বছরের বয়স হুসাইনকে রেখে নবী পর্দা নিছে। দাদা কথাটা একটু খেয়াল করে শুনবেন, আমার দিকে তাকাবেন, অন্যদিকে খেয়াল করেন না। এটা নিয়ে যাবেন, আপনার লাভ হবে। আপনার একটা বাচ্চা হোক নাতি বা ছেলে, মা ঘরের ভিতর থেকে গোসল করে, বাড়িতে গোসল করে ঘরে নিয়ে মাথায় তেল পানি দিয়ে মাথা আশ্রয় দিয়ে সুন্দর একটা প্যান্ট পরাই দিছে, বাবা যাও ধুলাবালি ভরায় না। ও কি করে? ঘর থেকে বেরিয়ে যায়, সে ধুলের মধ্যে বসে আরো বেশি করে। কতটুকু বয়স হইলে? 2 আর 3 বছর। 2.5-3 বছর বয়স তখন মওলা হুসাইন। আল্লাহ রসুল ফাতেমার ঘরে গেছেন বেড়াইতে। দুয়ারের মাঝখানে বসছে। বসার পরে জিবরাইল আসছে নবীজির কাছে, নবীজিকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে এক খণ্ড কাপড় জিবরাইল নবীর হাতে দিছে। নবীজি হাতে দিছে। জিজ্ঞেস করলো জিবরাইল, যে কিসের কাপড় দিলাম? জিবরাইল বলল, হুজুর কাপড়ের কাপড় দিলাম। কিসের কাপড়? কাপড়ের কাপড়। এই কাপড়টাকে 4টে ভাগ করছে। 4টে ভাগ করার পরে প্রথম ভাগের এক খণ্ড কাপড় ফাতেমার কাছে দিয়ে বললে, কাপড়টা তুমি রাখো। ফাতেমা নিছে। আর এক খণ্ড কাপড় মওলা আলীর হাতে দিছে, ওটাও মওলা আলী নিছে। আর এক খণ্ড ইমাম হাসানকে দিছেন, রাখলেন। আর এক খণ্ড কাপড় নিজের কাছে। ওনারা কয়জন? কাপড় ভাগ হইলো কয়টা? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা তুমি কাঁদো কেন? কাপড়ের কথা জিজ্ঞেস করলাম আর তোর চোখ দিয়ে পানি চলে আসতো। নবীজি বললো, মারে এটা কাপড়ের কাপড় দিলাম। ফাতেমা বাবার গলা ধরে বলছে, বাবা আমরা তো মানুষ, এখানে 5 জন, কাপড়টা 4 ভাগ হলো কেন? আমার হুসাইনের কাপড়ের কাপড়টা কোথায়? নবীজি কথা বলতে পারে না, চোখের পানিতে মুখ ভিজে গেছে। ফাতেমারে বলল, মারে কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার জানাজা হয়, যার দাফন হয়, সেই ব্যক্তির কাপড়ের কাপড় লাগে। ফাতেমা বলল, বাবা আমার হুসাইনের দাফন জানাজা হবে না? বলল না। কেন? বলল 61 হিজরি 10ই মুহররম। নবী বলে গায়েব জানে না। নবীজি কি বললেন? 61 হিজরি 10ই মুহররম। হুসাইন শহীদ হয়েছে কত হিজরিতে? 61 হিজরি 10ই মুহররম। আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার হুসাইনকে কারবালায় শহীদ করবে। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। ওরা একটু কষ্ট আমার হুসাইনকে দিবে, দেহটার উপর দিয়ে ওরা ঘোরা চালাবে। এই জন্য আমার হুসাইনের দাফন জানাজা হবে না। আমি এই জন্য হুসাইনকে আমি কাপড়টা। আরে সেদিন ফাতেমা বলেছিল, বাবা কারবালার মাঠে ওদিন আমি স্বয়ং থাকবো। আল্লাহ রসুল বলছিল, না রে মা, আমি অল্প দিনের মধ্যে চলে যাব।
তার কিছুদিন পরে তুমি চলে আসবা, এরপরে আলী আসবে, তারপরে হাসান যাবে, শুধু হুসাইন দুনিয়াতে একলা। ফাতেমা নবীকে বলছিল, বাবা তোমার বলে কলিজার টুকরা ও যদি কারবালায় শহীদ হবে, আমরা কেউ থাকবো না। বললো না, বললো তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কারা? আমার রাসূল সেদিন বলেছিল, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। তুমি শিরকের ফতোয়াই দাও আর কাফেরের ফতোয়াই দাও, লক্ষ লক্ষ মানুষ হুসাইনের জন্য চোখের পানি ফেলে কিনা? আপনারা বাড়িতে মাইক জায়গায় কই আইছে? মাওলা হুসাইন বালক তো ছোট মানুষ, যায় নবীজির গলা জড়াই ধরছে, না না তুমি চলে যাবা, বাবা চলে যাবে, মা চলে যাবে, ভাই চলে যাবে, আমি একটা থাকবো। যারা আমার জন্য চোখের পানি ফেলবে, তুমি তাদের কি উপহার দেবা? আমার নবী বলেছিল, হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, ওই মানুষগুলির সুপারিশের দায়িত্ব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করব। যেই মানুষটার সুপারিশের দায়িত্ব আমার রাসূল নেয়, তার কোনো চিন্তা আছে নাকি বলেন? বাবার গলা জড়াই ধরছে, বাবা তুমি কি দিবা? মাওলা আলী বলেছিল, তোমার নানাকে আল্লাহ হাউজে কাউসার দান করছে, আর কোন নবীকে দান করে নাই, করছে? সেই হাউজে কাউসার বন্টন করার দায়িত্ব দিয়েছে আমার। যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি ওই মানুষগুলিকে হাসরের মাঠে নিয়ে যাতে আমি কাউসারের পানি পান করাবো। ওরে তুমি দেখা
ওরে তুমি আইলা সরকার নিয়া আগি দিনে ওরে কোথায় রইলা রে
জান্নাতের যুবকদের সর্দার মৌলা হাসান এবং হুসাইন, এমন কোন ফেরকা নাই এটা মানে না, ঠিক কিনা? সমস্ত নারীদের সর্দার হবে ফাতেমা, এটা মানে না, এমন কোন ফেরকা নাই। তা যদি না হয় তাহলে যখন হুসাইন শহীদ হলো তখন তো অনেক সাহাবারা বাঁচা, ১৬ লক্ষ সাহাবা তো মারা যায় নাই, নাকি ছিল? সেখানে কয়জন লোক ছিল হুসাইনের সঙ্গে? কথা বলেন না কেন? মাত্র ৭২ জন। মুসলমান কো? যারা হুসাইনকে শহীদ করলো তারা জোহরের নামাজ পড়ছে, হুসাইনকে শহীদ করে আসরের নামাজ পড়ছে। আরে আরে নামাজ সবাই দিয়ে নামাজ পড়ছে, সেই নামাজই বর্তমানে বেশি, ওই নামাজই বর্তমানে বেশি। আর ওই নজর যেটা বর্তমান সৌদির রিয়াদ, ওই নজরে জন্ম হলো আব্দুল ওহাব